যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগাই, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রোখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য এনেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা শুনব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের জীবনী নিয়ে। বলেন তো দেখি কার কথা শুনব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার শত্রু যে ছিল ফিরআউন, তার জীবনী নিয়ে কথা শুনব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একজন নবী সৃষ্টি করেছিলেন, নবী পাঠিয়েছিলেন, রাসূল পাঠিয়েছিলেন, এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন যার সাথে উনি ডিরেক্টলি কথা বলতেন। সুবহানাল্লাহ বললেন না? কোনো মাধ্যম ছাড়াই। আপনারা বিদেশে কথা বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কথা বলেন কিসের মাধ্যমে? মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু মূসা নবী, উনাকে রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছিলেন, কোনো ভায়া, উইদাউট ভায়া, কোনো মাধ্যম ছাড়াই উনি রবের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা।
এইটা হাদিসের ভাষা না, কোনো ঘটনা না। রাব্বুল আলামিন নিজেই কোরআনের মাধ্যমে জানাচ্ছেন যে আমি মূসার সাথে ডাইরেক্টলি কথা বলতাম। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যেই নবীর নাম পবিত্র কোরআনুল কারীমে সবচাইতে বেশি এসেছে। সুবহানাল্লাহ। সবচাইতে কি বেশি এসেছে? ফেরাউনের নাম এসেছে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 27টা সূরার ভিতরে। ঠিক এর বিপরীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 44টা সূরার মধ্যে। আয়াত হলো 532টা আয়াতের মধ্যে এই দুজন ব্যক্তির নাম রব্বুল আলামিন দিয়েছেন। তার কারণ ফেরাউন মনে হয় খুব ভালো মানুষ ছিল। ফেরাউনের কৃষ্টি কালচারগুলো রব্বুল আলামিন যেন কোরআনের মধ্যে তুলে দিয়ে পুরা বিশ্ববাসীকে জানাতে পারেন যে ফেরাউন কেমন মানুষ ছিল, এবং এই ফেরাউনকে প্রতিহত করার জন্য আমি যে নবীকে পাঠিয়েছিলাম এই নবীকে আবার কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলাম, রব্বুল আলামিন এইটা বোঝানোর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়গুলো 44টা সূরার ভিতরে দিয়েছেন এবং 532টা আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 8তম অধ্যস্তন পুরুষ ছিল এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 5তম অধ্যস্তন পুরুষ। মানে ওনাদের পরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়েছিল। শুধু তাই নয়, আপনারা শুনেছেন যে পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন প্রায় সবগুলো নবী বনি ইসরাইলের বংশে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কার বংশে? বনি ইসরাইলের বংশে। আবার এই বনি ইসরাইলের বংশে যতগুলো নবী পাঠিয়েছেন এই সবগুলো নবীর প্রধান নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন যুগে যুগে যখনই ভালো কিছু থাকে তখন ওই জালেম থাকে, থাকে না? থাকে না বলেন? যখন নমরুদ ছিল তখন জালেম কে ছিল? যখন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জালেম কে ছিল? নমরুদ। ঠিক যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তখন জালেম কে ছিল? ফেরাউন। যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন জালেম কে ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশ বলেন না অন্য কোনো দেশ বলেন, যেই দেশ হোক না কেন, যখনই স্বৈরাচারী কোনো সরকার থাকবে, কোনো অভিভাবক থাকবে, তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র সমাজ আছে না নাই বলেন? ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে। এটা রব্বুল আলামিনের চ্যালেঞ্জ, উনি পৃথিবীর শুরু থেকেই করে আসতেছেন। জালেম যত বড়ই জালেম হোক না কেন এদেরকে প্রতিহত করার জন্য রব্বুল আলামিন একটা অস্ত্র বানান, একটা তরবারি বানান, সেই তরবারিকে আবার জালেমের বাড়িতে কি করেন? পাঠায়া দেন। এটা রবের পাওয়া। প্রিয় উপস্থিতি, এই ফেরাউন বাস করত মিশরে। বলেন তো দেখি কোথায়? মিশরে। সবাইকেই কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? মিশরে সে বাস করত। তার জামানায় বনি ইসরাইল নামক একটা গোষ্ঠী ছিল এবং কিপ্তি নামক একটা গোষ্ঠী ছিল। কিপ্তি তারা ছিল আদি অধিবাসী, মানে তারা আগে থেকেই মিশরে বাস করত। এই ফেরাউন ছিল কিপ্তিদের মধ্য থেকে। একদিন ফেরাউন ঘুমাচ্ছে, হঠাৎ করে ঘুমের ভেতরে ফেরাউন একটা স্বপ্ন দেখলো, ভয়ঙ্কর স্বপ্ন। রাব্বুল আলামিন ফেরাউনকে স্বপ্ন দেখালো। ফেরাউন স্বপ্নের ভেতরে দেখলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নি, যেই অগ্নিটা আলোর মতো, নূরের মতো, সেই অগ্নিটা এসে কিপ্তিদের যতগুলো বংশ ছিল, কিপ্তি বাহিনীর যতগুলো বাসাবাড়ি ছিল, তাদের বাসাবাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু মজার বিষয় হলো বনি ইসরাইলের কোনো বাসাটা সেই আগুন আক্রমণ করছে না। সুবহানাল্লাহ। সে যখন স্বপ্ন দেখলো
তার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে ঠাস করে উনি বসে গেলেন। বসে যাওয়ার পরে প্রত্যেকটা জ্যোতিষীকে ডাকলেন। প্রত্যেকটা অভিভাবক যারা ছিল, যারা লেখাপড়া করতে পারতেন, তাদের সবগুলোকে ডেকে আনলেন। ডেকে আনার পরে স্বপ্নের বিষয়টা ব্যাখ্যা করে বললেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। প্রত্যেকটা জ্যোতিষী ব্যাখ্যার বিশ্লেষণ দিয়ে বললেন, ও আমাদের বাদশা, আপনার খাওয়া শেষ। অচিরেই রব্বুল আলামিন বনী ইসরাঈলদের মধ্য থেকে এমন একটা পুত্র সন্তান জন্ম দিবেন, যেই পুত্র সন্তান আপনার রাজত্বটাকে কেড়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। অচিরেই রব এমন একজন বাচ্চা জন্ম দিবেন, সেই বাচ্চাটা আসবে আবার কোথা থেকে? বনী ইসরাঈলদের মধ্য থেকে। এই বাচ্চা আপনার ক্ষমতাটাকে কেড়ে নেবে। আচ্ছা বলেন তো দেখি, স্বৈরাচারী যখন কোনো সরকার থাকে, জালেম যখন কোনো সরকার থাকে, এর সবচাইতে বড় পাওয়া কি বলেন তো দেখি? যেই ক্ষমতায় আছে সেই ক্ষমতায় টিকে থাকা। এর জন্য যা করার প্রয়োজন, যতগুলো মানুষকে দুনিয়া থেকে সাফ করার প্রয়োজন, সব কিছু সে করতে চায়। ঠিক কিনা বলেন? ফেরাউন যখন দেখলো, যখন শুনলো এই বিষয়টা আমার ক্ষমতা নিয়ে নিবে, ফেরাউন মনে মনে চিন্তা করে, আমার ক্ষমতা যদি শেষ হয়ে যায়, আমার এই প্রিয় দেশ থেকে এই দেশের জনগণ আমাকে কুত্তার মতো তাড়িয়ে দিবে। ঠিক কিনা বলে? ফেরাউন যখন দেখলো আমি আমার নিজ হাতে গড়া এই রাষ্ট্রটা, আমি আমার নিজ হাতে গড়া আমাদের প্রজাগুলো, যাদেরকে আমি এতদিন থেকে লালন পালন করেছি, আমার ক্ষমতাটা যদি শেষ হয়ে যায়, তাদেরকে সবগুলো রেখে আমাকে এই দেশ থেকে চলে যেতে হবে। যখন সে এই বিষয়টা দেখলো, চিন্তা করে দেখলো, সে ভাবছে যাই হোক না কেন, যত মানুষকে মারার প্রয়োজন হোক না কেন, আমার ক্ষমতাটাকে ঠিক রাখতে হবে। ঠিক তাই করলো। ফেরাউন তার সভাসদ বর্গের যতগুলো বড় বড় মানুষ ছিল, তাদের সবগুলোকে ডেকে আনলো এবং বলল যে এই বনী ইসরাঈলদের মধ্য থেকে যেই সমস্ত ছেলেগুলো জন্ম নিবে, পুত্রগুলো জন্ম নিবে, এই সবগুলোকে হত্যা করো। নাউজুবিল্লাহ বললেন না? এইটা লোভটা কিসের বলেন তো দেখি? ক্ষমতার লোভ। কিন্তু ক্ষমতা কি একজন মানুষের চিরস্থায়ী হয়? বলেন, ক্ষমতা চিরস্থায়ী হয়? রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সবাই বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ছাড় দেন, কিন্তু ওনার নিয়ম হলো নির্দিষ্ট একটা সময় যখন আসবে, তখন প্রত্যেকটা মানুষকে তার অধীনে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের কৃষ্টি কালচারগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বলে দিলেন, ও মুহাম্মদ, ফেরাউন এমন একটা জালেম সরকার ছিল, এমন একটা স্বৈরাচারী সরকার ছিল, যেই ফেরাউন তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা পুত্র সন্তানকে সে হত্যা করতে লাগলো। কিন্তু আমি কি করেছি জানো মুহাম্মদ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো সব জানাচ্ছেন এবং বলছেন যে ফেরাউন দেখলো যে প্রত্যেকটা পুরুষ সন্তানগুলোকে যদি হত্যা করতে পারি, তাহলে তো আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। তাই করলো, সে ছেলেগুলোকে জবাহ করলো এবং মেয়েগুলোকে তারা জীবিত রাখলো। ছেলে যদি শেষ হয়ে যায়, তাহলে ক্ষমতা নেওয়ার মধ্যে কেউ থাকবে? আর যে মেয়েগুলো থাকবে, এদের সবগুলোকে সে কি বানাবে? দাসী বানাবে। এক পর্যায়ে প্রত্যেকটা ছেলে সন্তানকে হত্যা করা শুরু করল। ধাত্রী পাঠিয়ে দিল, জাল্লাদ পাঠিয়ে দিল, প্রতিটা বাসায় গিয়ে দেখবে কোন মা গর্ভবতী হয়েছে, কবে সন্তান প্রসব করবে। যেই দিন সন্তান প্রসব করবে, সেই দিন তারা গিয়ে সেই মার সামনে, বাবার সামনে, পরিবারের প্রত্যেকটা মানুষের সামনে তার সেই ছেলে সন্তানটাকে নিয়ে জবাহ করে দিবে। প্রিয় উপস্থিতি, এভাবে করতে করতে এক পর্যায়ে তার সভাসদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তার কাছে গেল, গিয়ে বলেন,
রাজা মশাই, এভাবে যদি আপনি করতে থাকেন এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের শ্রমজীবী, আমাদের যারা দাস ছিল তারা তো শেষ হয়ে যাবে, তখন কাজকর্ম তো আমাদেরকেই করা লাগবে, এমনটা আপনি করিয়েন না। কিন্তু সে মানল না। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিল, 1 বছর আমি বনী ইসরাইলের ছেলে সন্তানগুলোকে হত্যা করব, পরের বছরে হত্যা করব না। তারপরেও পুরাটা হত্যা করা বাদ দিল না, মানে 1টা বছর হত্যা করবে। উদাহরণস্বরূপ বলছি, 2024 সালে হত্যা করবে, 25 সালে হত্যা করবে না। এই 24 সালে রব্বুল আলামিন ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার 25 সাল পার হয়ে এমন একটা সালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, যেই সালে ফেরাউনের নিয়ম ছিল ওই সালে বাচ্চাগুলোকে হত্যা করবে। রব্বুল আলামিন উনার পাওয়ার দেখাচ্ছেন যে ফেরাউন, তুমি যে সালে বাচ্চাগুলোকে হত্যা করবা এই সালেই আমি আমার মূসাকে জন্ম দিব, এবং এই মূসাকে আমি আমার রহমত দ্বারা বাঁচিয়ে নিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাই করলেন। ফেরাউনের যেই বছর বাচ্চাগুলোকে হত্যা করার কথা ছিল, রব্বুল আলামিন সেই বছরেই মূসার জন্ম দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে তার মার পেট থেকে বের হলেন, মার পেট থেকে বের হওয়ার পরে রব্বুল আলামিন সূরাতুল কসসের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ইলহাম পাঠিয়ে দিলেন, বলে দিলেন, ও মুসার মা, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, যখন তুমি ভয় পাবে, ফেরাউনের কালচারগুলো, ফেরাউনের গোষ্ঠীগুলো যখন তোমার সন্তানকে হত্যা করতে চাইবে, তুমি তোমার সন্তানকে নীল নদের ভিতরে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। নীল নদে ফালাইয়ে দিবে, তোমার সন্তানকে তুমি নীল নদে পাঠিয়ে দিবে, ফালাইয়ে দিবা, যদি তুমি ভয় করো যে তোমার সন্তান ফেরাউন হত্যা করবে। তার আগে তুমি দুধ পান করাতে থাকো। যখন দেখলেন যে ফেরাউনের বংশধর এসে তার কৃষ্টি কালচার অনুযায়ী যারা এসে ফেরাউন এসে তার সন্তানকে হত্যা করবে, এই ভয়ে উনি একটা বাক্সের ভিতরে তার সন্তানকে ভরে নীল নদে ফালাইয়া দিলেন এবং তার বোনকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন, তাকে বললেন যে রব তো আমাকে আদেশ করেছেন, রবের প্রতি আমার ভরসা আছে, কিন্তু আমার এই বাচ্চাটা কোথায় গিয়ে লাগে, কোথায় যায়, তুমি একটু দেখো তো। কিন্তু ওনার বোন দেখতে দেখতে এমন একটা অবস্থা দেখলেন যেখানে বাঘের ভয়, সেখানে গিয়ে রাত পোহায়। তার বোন দেখলেন যে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে তার বাক্সটা লেগে যায়। ফেরাউন যখন একটা বাচ্চা দেখলো, সেই বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ আসতেছে, তাকে উঠালো। তার মন্ত্রীবর্গ উঠার পরে ফেরাউন দূর থেকে তরবারি নিয়ে গিয়েছে যে এই বাচ্চাটাই হতে পারে সেই বাচ্চা, তার কারণ বাক্সের ভিতর থেকে এসেছে। রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন তরবারি নিয়ে দৌড় দিয়ে সেই বাচ্চাকে জবাহ করার জন্য আসলো, রাব্বুল আলামিন বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আমি মূসার চেহারার ভিতরে এমন একটা মহাব্বত আর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, ফেরাউন যখন দেখলো মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল ফেরাউন হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউন মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল হয়ে গেল, সেই বাচ্চাকে আর জবাহ করতে চাইল না। পাশেই ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আসিয়া ছিলেন সন্তানহীনা মহিলা, মানে ফেরাউন তাকে কোনো সন্তান দিতে পেরেছিল না। আসিয়া যখন বললেন যে আমাদের তো কোনো সন্তান নাই, একটা বাচ্চা আমরা পেয়েছি, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি, এই বাচ্চাটা কখনো আপনার শত্রু হতে পারে না, এত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা কি করব বলেন, লালন পালন করব।
এক পর্যায়ে উনি সেই বাচ্চাটাকে কোলে নিয়ে রাজ দরবারে নিয়ে চলে আসলেন। রব্বুল আলামিনের কারিশমা কেমন চিন্তা করে দেখেন। রব্বুল আলামিন যখন উনি ওনার সাথে বিরুদ্ধাচরণ করেন, এমন জালেমকে হত্যা করতে চাইবেন, নিঃশেষ করতে চাইবেন, সেই জালেমের বাসায় রব্বুল আলামিন একটা তরবারি পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনারা খবর দেখেন নাই? স্বৈরাচারী সরকারের বাসায়, স্বৈরাচারী সরকারের পরিবারের মধ্যে এমন একটা সেনা প্রধান পাঠিয়ে দিয়েছেন যে সেই সেনা প্রধানের ভয়ে, সেই সেনা প্রধানের দাপটে স্বৈরাচারী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? অথচ সে তার টাকা খেয়ে লালিত পালিত হচ্ছে, সে তার পরিবারকে লালন পালন করছে। তাকে আবারও বলছে যে তুমি মানুষের প্রতি আরো বেশি টর্চার করো, মানুষরা আন্দোলন থামাই না কেন? কিন্তু সে বলছে কি, ম্যাডাম আর হবে না, আপনি দেশ ছেড়ে পালান। কিন্তু সেই মানুষটা কে ছিল? তার আত্মীয়র মধ্যে। ঠিক রব্বুল আলামিন তার বাসায় মূসাকে পাঠিয়ে দিলেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাসার ভিতরে ঢুকলেন, প্রত্যেকটা ধাত্রী মহিলাকে আনা হলো। তার কারণ সরকারের বাড়িতে আছে, তো সম্মান কি কম নাকি বলেন? প্রত্যেকটা মানুষকে ডাকা হলো যে এই বাচ্চাকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে। সবাইকে যখন আনা হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করা তো দূরের কথা, কোনো মহিলার কোলেই চড়তে চায় না। কিন্তু তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন কে? উনার বোন। উনার বোন যখন দেখলেন, উনি বললেন যে আমি একটা মহিলার খবর দিতে পারি যে মহিলা এই বাচ্চাটাকে লালন পালন করতে পারে। রাব্বুল আলামিন তার বিধান অনুযায়ী উনি বলেছিলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মূসার মা, ভয় পেও না, এই মূসাকে আবার আমি তোমার দরবারে পাঠিয়ে দিব, এবং এই মূসাকে আমি আমার নবী হিসাবে প্রেরণ করব। সুবহানাল্লাহ। ভয় পেও না। তার মা যখন আসলো, তার মার কোলে যখন চড়লো, সেই বাচ্চা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল এবং স্তন মুখে লাগাই দেওয়ার সাথে সাথে দুধ পান করতে শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা যখন ফেরাউন এবং আসিয়া দেখলো, তখন আসিয়াকে বলল যে আমার বাসার সবচাইতে শ্রেষ্ঠ বেডরুম যেটা, মানুষের বাসার প্রত্যেকটা বেডরুমে এসি থাকে নাকি? বলেন, প্রত্যেকটা ঘরে থাকে। হ্যাঁ, যেইটা সবচাইতে দামি ঘর, যেইটাতে সে থাকবে, যেটা আরামায়েশের ঘর, সেইটা সবচাইতে উন্নত করে বানায়। ফেরাউন বলল এই বাচ্চাটা আমার পছন্দ হয়েছে, আমার স্ত্রী পছন্দ করেছে, এই বাচ্চা তোমার দুধ পান করে তোমার সম্মান আজকে বাড়িয়ে গিয়েছে। কিন্তু সম্মান বাড়াই দিয়েছে কে? সবাই বলেন, সম্মান বাড়াই দিয়েছে কে? রাব্বুল আলামিন বলেন ফেরাউনের বাসার মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ বেডরুমে আমি মূসার মাকে রাখলাম। এক পর্যায়ে মূসার মা রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মূসাকে নিয়ে তার বাসায় চলে গেলেন দুধ পান করানোর জন্য। দুধ পান করানোর সময় যখন শেষ হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজার বেশে আবারও ফেরাউনের বাসায় গিয়ে ঢুকলো। আল্লাহু আকবার। আবারও রাজার বেশে কার বাসায় গিয়ে ঢুকলো? ফেরাউনের বাসায়। এক পর্যায়ে উনি যখন পরিণত বয়সে উপনীত হন, যখন যুবক হয়ে যান, রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রাব্বুল আলামিন বলেন আমি যাকে নবী বানাবো, আমি যাকে রাসূল হিসাবে প্রেরণ করব, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি হিকমত আর ইলম দ্বারা ভরপুর করে দিব। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম আর হিকমত দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, আরে এই ফেরাউন তো মানুষের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, অনাচার করছে, কি করা যায়? তার কারণ সে তো নবী। সে কি ফেরাউনের সন্তান? বলেন সবাই, ফেরাউনের সন্তান। সে কি ফেরাউনের মতো হবে? সে তো ফেরাউনের বিরুদ্ধাচরণ করবে। সে যখন দেখলো কি করা যায় এই ফেরাউনকে, এইটা ভাবতে ভাবতে উনি দুপুরের সময় শহরে ঘুরে বেড়াচ্ছেন। রাব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান।
দুজন ব্যক্তিকে দেখলেন, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনের সাথে মারামারি করছে। রব্বুল আলামিনের আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই ঝগড়ার বিবাদকে মীমাংসা করতে গেলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অত্যন্ত রাগী মানুষ। বাঁচাতে গিয়ে উনি বিপক্ষ লোক যেটা ছিল কিপ্তি বংশের, তাকে একটা ঘুষি মারলেন এবং তার দুনিয়ার দিনটাকে শেষ করে দিলেন। দুইটা ছেলে পরস্পর তারা ঝগড়া করছে, একটা ছিল বনি ইসরায়েলের মধ্যে থেকে আর একটা কিপ্তি অর্থাৎ ফেরাউনের বংশের মধ্যে থেকে। ফেরাউনের বংশের মধ্যে থেকে যে ছিল, একে ছাড়াতে গিয়ে তাকে একটা ঘুষি লাগাই দিয়েছে। আর নবীর ঘুষি, সে কি আর বাঁচবে নাকি বলেন? বলেন বাঁচবে? তার দুনিয়া খতম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কি করা যায়? উনি আর ফেরাউনের বাসায় ঢুকে না, তার কারণ যাকে তো মেরেছে এই মানুষটা ফেরাউনের বংশধরের মধ্য থেকে। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। ফেরাউনের সভাসদ বংশের মধ্য থেকে, তার সভাসদ বর্গের মধ্য থেকে একজন ব্যক্তি দৌড় দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এসে বলেন, ও মূসা, ফেরাউন নির্ধারণ করেছে আপনাকে হত্যা করবে। আমি আপনার জন্য কল্যাণকামী, আপনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি ফেরাউনের রাজত্ব ছেড়ে অন্য কোনো এলাকায় চলে যান। সেই ব্যক্তিটা এসে যখন বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে, তখন উনি পলায়ন শুরু করলেন। তার কারণ আপনারা শুনেছেন, প্রত্যেকটা নবীকে রব্বুল আলামিন তাকে যে দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশ ছাড়া তাকে অন্য দেশে পাঠিয়ে দেন। শোনেন নাই? শুধুমাত্র কয়েকটা নিলাম। আদম, আরেকটা ছিল আদম, নূহ। আদম এবং নূহ এই দুই নবী বাদে প্রত্যেকটা নবীকে রব্বুল আলামিন আদেশ করেছেন তার দেশ ছেড়ে অন্য দেশে যেন চলে যান। তার কারণ তাকে তো নবী হিসাবে পাঠাবেন। সে ফেরাউনের খাবার যদি এখনো খেতে থাকে, নবীর সিফাত তার ভিতরে আসবে। এই জন্য উনি চাচ্ছিলেন ভালো কোনো মানুষের সাহচর্যে যখন যেমন আমার এই নবী মূসা চলে যান। ঠিক তাই হয়েছে। উনি মাদিয়ান এলাকার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে এক গাছের নিচে উনি শুয়ে চিন্তা করছেন, আরে আমি কি করব? এবং রব্বুল আলামিনকে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও রব, আপনার পক্ষ থেকে যেই করুণাটা আমার প্রতি আসবে, যেই ভালোবাসাটা আমার প্রতি আসবে, সেই ভালোবাসার মুহতাজ আমি। উনি রবের কাছে কি দোয়া করেছেন দেখছেন? বলছে, ও রব, আমি তো এখানে শুয়ে আছি, কিন্তু আপনার পক্ষ থেকে যে করুণা আর ভালোবাসাটা আসবে সেটার মুখাপেক্ষী আমি। বলেন না আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও, উনি বলছেন যেটা আসবে সেটার মুখাপেক্ষী। রাব্বুল আলামিনের আদেশে সেই এলাকায় একটা কূপের পাশে দুটা যুবতী মহিলা দাঁড়ায় ছিল, তাদের মেষগুলোকে পানি পান করাবেন দেখে। কিন্তু প্রত্যেকটা রাখাল ছিল যুবক, প্রত্যেকটা রাখাল ছিল পুরুষ। তারা তাদের মেষগুলোকে পানি পান করাচ্ছেন, কিন্তু সেই মেয়ে দুটোকে পানি পান করার জন্য সময় দিচ্ছেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, উনি তো জুলুম সহ্য করতে পারেন না, উনি তো নির্যাতন সহ্য করতে পারেন না। উনি দৌড় দিয়ে গিয়ে সেই দুটো মহিলার বালতিটা নিয়ে পানি তুলে সেই মেষগুলোকে পানি পান করালেন এবং আবার গিয়ে সেই গাছের নিচে উনি শুয়ে পড়লেন। এবং সেই দুটা মহিলা, সেই দুটা মেয়ে তাদের বাসায় মেষ নিয়ে চলে গেল। যাওয়ার পরে তাদের বাবাকে বলছেন, ও বাবা, আজকে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা সুন্দর ছেলে আমাদের মেষগুলোকে পানি পান করিয়েছে এবং তার যে এমন শক্তি দেখলাম, এইরকম ছেলে আমরা আমার জীবনে আর দেখি নাই। আল্লাহু আকবার বলেন। তার কারণ নবীর চেহারা কি খারাপ হতে পারে নাকি? রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি মূসার চেহারায় এমন একটা মহাব্বত ঢেলে দিয়েছি, যেই মানুষই হোক না কেন, ফেরাউন পর্যন্ত উনার চেহারার কি ছিল বলেন? পাগল, মুগ্ধ ছিলেন।
এবং যখন এই কথাটা বললেন, উনার বাবা ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো সব বোঝে যে আমার মেয়ের এই ছেলেটাকে পছন্দ হয়েছে। সে তখন বলল যে সেই ছেলেটাকে ডাক দাও, সেই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। যখন তাকে ডাকা হলো, সে গিয়ে বলল যে আমার বাবা আপনাকে ডেকেছেন। কোরআনের ভাষা, সবগুলো কোরআনে এসেছে। আমার বাবা আপনাকে ডেকেছেন কিসের জন্য? ইস্তাজির, মানে পারিশ্রমিক দেওয়ার জন্য। এই যে আপনি যে আমাদেরকে পানি পান করালেন, আমাদের মেষগুলোকে পানি পান করালেন, এগুলোর প্রতিদান দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডেকেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছেন, আল্লাহর পক্ষ থেকে কি এটা বলেন? রহমত। তার কারণে উনি তো না খেয়ে আছেন, এক জায়গা থেকে উনি পালিয়ে এসেছেন এবং সেই নবীকে উনি চিনতেন না। তার কাছে যাওয়ার পরে সব বিষয়গুলো খুলে বললেন। খুলে বলার পরে এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আমার বাসায় আপনাকে রাখবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? উনি তখন বললেন যে আমার এই যে 2 মেয়ে আছে, এই 2 মেয়ের মধ্যে থেকে যে কোনো একটা মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? ওই নবীর কি কোনো বাসা ছিল নাকি বলেন? বাসা ছিল? শুয়েছিলেন কোথায়? গাছের নিচে। কিন্তু বলেছিলেন কি, আল্লাহ আপনার পক্ষ থেকে যে রহমতটা আসবে আমি তার মুখাপেক্ষী। ঠিক তাই হয়েছে। উনি মনে মনে চিন্তা করছেন, আরে এইটা তো আমার জন্য অনেক উপকারী। এবং সেই সময় মোহর যেহেতু ওনার কাছে কিছু নেই, উনি বললেন যে 8 বছর আমার বাসায় তোমাকে কাজ করতে হবে। তার কারণ উনিও চাচ্ছিলেন যে এ তো যেমন তেমন কোনো মানুষ না, এ তো নবী, আর আমিও নবী। এই নবীকে কিছু শিক্ষার প্রয়োজন আছে। কার কাছ থেকে? আমার কাছ থেকে। এবং এই নবী এই সমাজের ভিতরে মানুষকে ভালো পথে নিয়ে আসবেন। উনি চাচ্ছিলেন যে একে কিভাবে আমার বাসায় আটকিয়ে রাখা যায়। এবং বললেন 8 বছর, এবং ঐচ্ছিক হলো তুমি যদি চাও তাহলে 10 বছর তুমি আমার বাসায় কি করতে পারো বলেন? থাকতে পারো। ঠিক তাই করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন এবং মোহর হিসাবে 8 বছর কাজ করতে চাইলেন। এক পর্যায়ে রব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জীবনযাপন শুরু করে দিলেন, বিবাহ করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে আবারও মিশরে কি করবেন বলেন? মিশরে যাবেন। তার কারণ খতম করতে হবে কাকে? খতম করতে হবে কাকে? ফেরাউনের কাছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এখান থেকে আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই যে এতগুলো আলোচনা করলাম, আমাদের শিক্ষা কি? এখান থেকে শিক্ষার আগে বলি যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, আপনারা এখন ভাবতে পারেন যে একজন নবীর মেয়ে কিভাবে একটা ছেলের প্রতি মুগ্ধ হয়ে যেতে পারে। এমন ধারণা আসতে পারে না যে একজন নবীর মেয়ে, তার কারণে শুআয়ব নবী, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নামি দামি নবী ছিলেন, উনার মেয়ে আবার কিভাবে একটা ছেলের প্রতি মুগ্ধ হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আফরাসুন নাসি সালাসা, পৃথিবীতে রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে দূরদর্শিতা দান করেছিলেন, সূক্ষ্ম মেধা দান করেছিলেন, যারা মানুষদেরকে দেখলে বুঝতে পারতেন যে কে কোন বিষয়ের যোগ্য, কে কতটা ভালো মানুষ এবং কে কতটা খারাপ মানুষ। সেটা বলেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি কি বলেছেন যে পৃথিবীর মধ্যে 3টা ব্যক্তিকে রব্বুল আলামিন কি দিয়েছিলেন? এক্সট্রা একটা জ্ঞান দিয়েছিলেন, যেই জ্ঞানের মাধ্যমে মানুষকে দেখলেই চিনতে পারতেন এই মানুষটা কেমন মানুষ হবে। তাদের মধ্যে থেকে একজন ছিল সাহিবু ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক। সেটা কে? আজিজে মিসর। অর্থাৎ আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিক্রি করে দেয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে কিনে নিয়েছিলেন কে? মিশরের বাদশাহ। এইটা মুসার জামানারও অনেক আগে। তার কারণ বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 5তম অধ্যস্তন পুরুষ হলো মুসা নবী, মানে 5 পিঢ়ি পরে মুসা নবী। তার আগে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? যে আজিজে মিশর, মিশরের বাদশাহ
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে নিয়ে গেলেন এবং গিয়ে কি বললেন, হিনা ক্বালা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। কোরআনের ভাষা। উনি ওনার স্ত্রীকে বললেন যে এই যে একটা ছেলে নিয়ে আসলাম, আমাদের তো কোনো সন্তান হয় না, এই ছেলেটাকে তুমি ভালো করে সম্মানের সহিত লালন পালন করো। এমনও হতে পারে যে এই ছেলেকে আমরা সন্তান বানাবো, অথবা এই ছেলেটা আমাদের উপকারে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আজিজে মিসর, সে ছিল অত্যন্ত জ্ঞানী মানুষ এবং ইউসুফকে দেখেই বুঝেছিল যে এই সন্তানের ভিতরে এক্সট্রা একটা পাওয়ার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো সাহিবাতু মূসা, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। যে স্ত্রীটা ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, বিবাহের আগে তার তো দূরদর্শিতা এবং জ্ঞান রয়েছে, সে তো মানুষ দেখলেই চিনতে পারেন। তার কারণ রব্বুল আলামিন তাকে এক্সট্রা একটা পাওয়ার দিয়েছিলেন। এই জন্যই সে তার বাবাকে বলেছিল, ও বাবা, ইয়া আবাতি ইস্তাজিরহু, ইয়া আবাতি ইস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কবিয়্যুল আমিন। ও পিতা, এই ছেলেটার ভেতরে এক্সট্রা একটা বিষয় আমি দেখেছি, তার শক্তি যেমন, তার দূরদর্শিতা যেমন, তার পাওয়ার যেমন, তার বিচক্ষণতা তেমন। আপনি এই ছেলেটাকে আমাদের বাসায় কাজের লোক হিসাবে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো ওয়া আবু বকরিন সিদ্দিক উস্তুখলিফা উমর, অর্থাৎ আবু বকরকে, যে আবু বকর তার জ্ঞানের মাধ্যমে বুঝেছিলেন যে আমার পরে আমার রাজত্বের ভার আমি কাকে দিব, অর্থাৎ কাকে দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে জ্ঞানবান, দূরদর্শিতা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা পাওয়ার দিয়েছিলেন, এদের মধ্যে থেকে প্রথম কে ছিল? আজিজে মিসর, অর্থাৎ মিশরের বাদশাহ জুলাইখার স্বামী। দ্বিতীয় নাম্বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তৃতীয় নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পৃথিবীর প্রিয় উপস্থিতি, আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো যে ক্ষমতা এটা চিরস্থায়ী থাকে না, এবং আপনি আপনার ক্ষমতার পাওয়ার দেখিয়ে কোনো একটা বিষয়কে আটকাতে চাইবেন আর রব্বুল আলামিন সেটাকে জারি করতে চাইবেন, আপনি আটকাতে পারবেন? বলেন না কেন, আটকাতে পারবেন? রব যদি চায় যে আমি এই বিষয়টা করব, আর কোনো জালেম সরকার যদি চায় এইটা আমি করব না, তাহলে পাওয়ার থাকবে কার? সবাই বলেন, কার পাওয়ার থাকবে? ফেরাউন চেয়েছিল যে আমাকে হত্যা করবে, আমার রাজত্বকে কেড়ে নেবে, এমন সন্তান আমি বনি ইসরায়েলের ভিতরে জন্ম দিব না, জন্ম হতে দিব না, সবগুলোকেই আমি ধ্বংস করে দিব। কিন্তু চেয়েছেন কে? রব। এবং এমন একটা বছরের ভিতরে ওনাকে জন্ম দিয়েছিলেন যেই বছরে ফেরাউনের কাজ ছিল কি? বাচ্চাগুলোকে কি করা? কতল করা। কিন্তু তার মধ্যে থেকে রব আবার ওনার পাওয়ার দেখিয়ে বলছেন যে সেই বছরেই আমি মূসাকে জন্ম দিলাম এবং সেই মূসাকে আমি তোর বাসায় লালন পালন করলাম, আবার সেই মূসার মাধ্যমে আমি তোমার রাজত্বকে খতম করব। ঠিক কিনা বলেন? এছাড়াও আমাদের এখানে শিক্ষা হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। কি রাখা বলেন? যেমন ভরসা রেখেছিলেন মূসা নবীর মা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষ তার বাচ্চাকে পানিতে ফালাতে পারবে নাকি বলেন? যত বড় ইমানের অধিকারী হোক না কেন, তার বাচ্চাকে পানিতে ফালাই দিবে, আবার বিশ্বাস রাখবে যে এই বাচ্চা আবার আমার কাছে আসবে। এইটাকে ভাবতে পারেন? কিন্তু ওনার মার কতটুকু ভরসা ছিল রবের প্রতি, এবং মূসা নবীর কতটুকু ভরসা ছিল যে আমি এই দেশ ছেড়ে চলে যাব, রব আমাকে এই দেশের তুলনায় আরো শ্রেষ্ঠ কিছু দিবেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো সর্বক্ষেত্রে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি যে নিয়ামত পেয়েছেন সেটা যাই হোক না কেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দিবেন। প্রিয় উপস্থিতি, আমরা আপনারা রাজশাহীর অঞ্চলের মানুষ খুব ভালো আছি, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু এলাকার মানুষ ভালো নাই। আপনারা জানেন না?
কিসের কারণে বলেন তো দেখি, বলেন সবাই বলেন, বন্যা কবলিত এলাকার জন্য। এইটা আল্লাহ পাকের গজবও হতে পারে এবং অন্য কোনো মানুষের কি হতে পারে বলেন, চক্রান্তও হতে পারে। যাই হোক না কেন, আমরা রবের কাছে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর থেকে এই বিপদটাকে দূর করে দেন। সকলে বলেন আমিন। ভিডিওর ভিতরে দেখেছি, অনেক নিউজে দেখলাম যে মসজিদ পর্যন্ত ডুবে গিয়েছে। মানুষ নামাজ যে পড়বে, মানুষ যে রবের জন্য সেজদা করবে, এই পরিমাণ জায়গাও আর তাদের কাছে বলেন বাকি নাই। পানির ভিতরে নামাজ পড়তেছে, এই পর্যন্ত ডুবে গিয়েছে, রবের কাছে দোয়া করতেছে। আমরা বলতে চাই, যদি এটা কারো চক্রান্ত হয়ে থাকে, রব আমাদেরকে যখন পাওয়ার দিবে অবশ্যই আমরা এর প্রতিহত করব এবং এর পাল্টা জবাব দিব। বলেন ঠিক কিনা? রবের যখন পাওয়ার আসবে আমাদের উপরে, রব যখন আমাদেরকে ক্ষমতা দিবেন, অবশ্যই এর বদলা আমরা বলেন নিব। এতদিন ডুবলো না, এতদিন এত পানি হলো ডুবলো না, 30-35 বছর পরে যেই বাঁধ ছাড়া হলো, সেই বাঁধের কারণে আবার পানি ডুবে যাচ্ছে। আবার বলা হচ্ছে যে আমাদের এলাকাও ডুবে যাচ্ছে। কিন্তু কিছুদিন আগ থেকে ডুবলো না কেন? এর আগে তো অনেক বৃষ্টি হলো। এই সবগুলো চক্রান্ত। বিশ্বাস করেন না আপনারা? অনেক বাচ্চা পানিতে হাবুডুবু খাচ্ছে, অনেক বাচ্চা এই পানিতে মারা যাচ্ছে, অনেক মা বোন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য কাপড়ের দিকে লক্ষ্য করতেছে না, তারা পানির ভিতর থেকে আওয়াজ করতেছে, আমাকে বাঁচাও, আমার পেটে একটা 9 মাসের বাচ্চা আছে। এটা কম দুঃখের? বলেন, এটা কি মানবিক কোনো আচরণ হতে পারে? এটা কোনো মানুষের আচরণ হতে পারে? এটা তো পশুর আচরণের থেকেও খারাপ। কিছুদিন আগ থেকে দেখছি যে বাংলাদেশের ঘটি উঠানোর জন্য তাদের ভাষায় আমাদের একটা বাঁধ খুলে দেওয়াটাই যথেষ্ট। দেখেন নাই আপনারা? ফেসবুকে দেখেন নাই? তারা বলছে কি, এই বাঁধটা খুলে দিলেই বাংলাদেশটা সমুদ্রে পরিণত হবে। অনেক আগ থেকেই ভয় দেখাচ্ছে এবং তারা তাদের কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখানে আমরা তো মেট্রো রেলে চড়ে আসমানের তারা গুনবো না। গুনবো নাকি বলেন? আমরা তো পানির ভিতরে রাস্তা বানিয়ে দিয়ে মাছের সাথে প্রেম প্রীত করবো না। করবো বলেন? আমরা তো আসমানে উঠে ঘোরাফেরা করবো না। একটা তো প্রয়োজন ছিল তাদের মতো একটা বাঁধ নির্মাণ করা। বাংলাদেশে এমন অনেক নেতা এই স্বৈরাচারী সরকার লালন পালন করে গিয়েছে, তাদের এই আত্মসাৎ করার টাকা দিয়ে এই পরিমাণ বাঁধ আপনি 10টা নির্মাণ করতে পারতেন, ঠিক কিনা বলেন? এই পরিমাণ বাঁধ কয়টা নির্মাণ করা যেত? স্বৈরাচারী সরকার এমন কিছু নেতা লালন পালন করে গিয়েছে, এক একটা নেতার আত্মসাৎ করা টাকা দিয়ে 10-15টা বাঁধ আপনি বানাতে পারতেন। এগুলো না করে আসমানে চড়াচড়ি, তারা গণাগণি, মাছের সাথে প্রেম প্রীতি করা, এগুলো কেন বানালেন? কি উন্নতি? আপনি কি উন্নতি করলেন? সাধারণ একটা বন্যা হলে মানুষরা পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই মেট্রো রেল বানানোর কি প্রয়োজন ছিল? একটা বাঁধ তো নির্মাণ করা যেত না? বলেন, কত দাম, কত টাকা লাগে? একজন নেতা দরবেশ বাবা যতগুলো টাকা মেরেছে, দরবেশ বাবা কি জানেন না? এই দরবেশ বাবা যতগুলো টাকা মেরেছে, 8-9টা বাঁধ নির্মাণ করা যেত। বাংলাদেশে 1 ফোঁটা পানি আসতো না। কিন্তু অনেক প্রবাসী ভাই দেখতেছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমরা কি করব, প্রতিটা প্রবাসী যতগুলো আছে কোটির উপরে, আমরা সবাই 1000 করে টাকা দিব। যদি টাকা দেয়, এইরকম বাঁধ নির্মাণ করা কি আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে? বলেন। আমরা চাই বর্তমান যারা সরকারের দায়িত্বে রয়েছেন এবং উপদেষ্টা হিসেবে আছেন, তারা যেন এই বিষয়টা একটু খতিয়ে দেখেন। আমরা সবাই সহযোগিতা করব না তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, বর্তমানে যারা পানিতে ডুবে থাকতেছেন, তাদের থাকার জায়গা নাই, তাদের নামাজ পড়ার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, তারা যে কি খাবেন, এই পরিমাণ খাওয়ার কোনো কি নাই বলেন? ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। বাসাগুলো ভেঙে পড়তেছে।
তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা পণ্যগুলো পানির সাথে ভেসে চলে যাচ্ছে। কি একটা করুণ অবস্থা। আমরা যে ভালো আছি, আমাদের উপরে যে এই বন্যা আসবে না এমনটা হতে পারে? বলেন। ওই যে অনেক আওয়ামী লীগ যারা অনেক ভালো ছিল, কিন্তু তাদের উপরেও বিপদ আসে কেন বলেন তো দেখি? তাদের সহোদর ভাই, তাদের বংশীয় ভাই এবং তাদের জাতিগোষ্ঠী, তাদের দলের ভাই যেহেতু মানুষের প্রতি জুলুম করছেন, এই জন্য এই জুলুমের ভাগ রব্বুল আলামিন তাদেরকেও দেন, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের প্রতি যে আজকে বন্যার পানি, এই বন্যার পানি আমাদের উপরে আসতে কি দেরি আছে নাকি? হ্যাঁ, আজকে যদি আমরা ডুবতাম তাহলে আমাদের মন এবং চিন্তা চেতনা কেমন থাকতো? যে তারা না কি করতেছে করুক, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ তো আছে, তারা আমাদের প্রতি ভ্রুক্ষেপ কেন করছে না? এই জন্য তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই বলেন? ইতিমধ্যে অনেক জামাত শিবির এবং হেফাজতে ইসলাম সহ অনেক দল সেখানে গিয়েছে এবং তাদেরকে ত্রাণ দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, তাদের খাবার দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে এনে রাখার জায়গা দিচ্ছে। আমরাও এরকম কাজে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই এসেছেন শিবিরের পক্ষ থেকে, ভাইয়ের নাম কি? উনি শিবিরের একটা দায়িত্বে আছেন, আল্লাহ পাক ওনাকে কবুল করুন, সকলে বলেন আমিন। এবং রাজশাহীর প্রতিটা মসজিদে এরকম গিয়েছেন, কয়েকজন খতিব আমাকে ফোন করে বিষয়টা বললেন। তো আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। সবাই আমরা যতদূর পারি, যতটুকু পারি। প্রিয় ভাই, আমি আগেই বললাম, এই বিপদটা যদি আমার উপরে আসতো, আপনার উপরে আসতো, আমাদের উপরে, আপনাদের উপরে আসতো, তাহলে অবশ্যই আপনাদের ভেতরে এই চিন্তা আসতো। তো তারা কি করতেছে না করতেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের দেশের মানুষ কেন আমাদেরকে সহযোগিতা করছে? সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। নামাজের পরে নাকি? নামাজের পরে কি চাঁদাটা তুলবেন নাকি? ভাই দাঁড়াবে, সাথে আরো কিছু মানুষ দাঁড়াবে, সবাই কেউ যেন খালি না থাকে। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা কি ফেসবুক চালান না, ইউটিউব দেখেন না? পিচ্ছি বাচ্চা কেউ নেই সেখানে, বাচ্চাটা পানিতে কাতরাচ্ছে, কোনো মানুষ নাই, দেখেন না এই জিনিসটা? একজন গর্ভবতী মহিলা বলতেছে আমাকে বাঁচাও, আমার পেটে 9 মাসের বাচ্চা আছে। এগুলো দেখে মায়া লাগে না ভাই? এই যে শুক্রবার, রাজশাহীর একটা নিয়ম হলো শুক্রবারের দিনে ভালো ভালো খাওয়া। আপনার জাতিগোষ্ঠী পানিতে ডুবতেছে, আপনি কেমন করে ভালো খাবারটা পেটের ভিতরে ঢুকাবেন? এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই দিকে লক্ষ্য করে বলছি না, মানবিক একটা তো আচরণ আমাদের থাকা দরকার। যাদের মানবিক কোনো আচরণ ব্যবহার নাই তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা সবাই সহযোগিতা করবো, পারবো না ইনশাআল্লাহ? যারা আমাদের বর্তমানে টাকা আনেন নাই, অনেকে নতুন পাঞ্জাবি পরে আসেন, এখানে আমাদের টাকা থাকে না, ভাইয়ের নাম্বার নিয়ে পরবর্তীতে আমরা টাকাগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সোনার দেশ থেকে সর্বপ্রকার বিপদ আপদ দূর করে দিক, সকলে বলি না আমিন। আমরা